বন্যার রান্নাঘরে আপনাদের জন্য থাকছে চাঁদ পিঠা বা নিমকি রেসিপি। এটা অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব এই পিঠাটা। এটা খুবই সহজে তৈরি করে নেওয়া যায় এবং অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায়। তো এখানে আমাদের লাগবে একটা ডিম, এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে খুব ভালো করে বিট করে নিব। এই চিনিটা আপনারা স্কিপও করতে পারেন, দিলে সুন্দর একটা টেস্ট আসে, ভালো লাগে খেতে। এখানে অ্যাড করব কালো জিরা 1.5 টেবিল চামচ পরিমাণ। কালো জিরাটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, তবুও যারা পছন্দ করেন না বাদ দিতে পারেন। এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে আমরা অল্প অল্প করে এর মধ্যে মিশিয়ে নেব। এই ডিমের বেটারের মধ্যে যতটুকু ময়দা যাবে ততটুকুই দেবেন। যদি এখানে 2টা পরিমাণ ডিম নেন সে অনুযায়ী আর একটু বেশি ময়দা অ্যাড করতে পারবেন। এবং 2 চা চামচ পরিমাণ রেগুলার তেল দিয়ে আমরা খুব ভালো করে মাখিয়ে নেব। তো এখানে আর একটু ময়দা লাগবে, এটা দিয়ে মাখানো হয়ে যাবে। তো এখানে আমরা তৈরি করে নিয়েছি, একটু নরম করে করতে হবে। এটা আমরা একটু রুটি বেলে নিব। কিছুক্ষণ রাখার পরে একটু টেনে আসে, তো এই জন্য একটু নরম করে করবেন। তো এখানে রুটি বেলে নিয়েছি, এগুলো আমরা কেটে নিব কুকি কাটার দিয়ে। আপনারা চাইলে বিভিন্ন বয়ামের যেই ঢাকনা থাকে সে ঢাকনা দিয়েও কেটে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে। তো এই কুকি কাটার দিয়ে কাটলে একটু বড় বড় হবে, দেখতে ভালো লাগবে। তো এভাবে আমরা কয়েকটা কেটে নিব। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং ঢাকনা দিয়ে কেটেছি, এতটুকু হয়েছে, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কেটে নেবেন। আমরা সবগুলো কেটে নিব। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এটা খেতেও অনেক ভালো লাগে, অনেক মচমচে হয় এবং অনেক দিন রেখে খাওয়া যায়। বাসায় যদি আপনারা এইভাবে তৈরি করে রাখেন তাহলে মেহমান বা যে কোনো সময় আপনারা খেতে পারবেন। তো আমরা সবগুলো কেটে নিয়েছি, এগুলো আমরা এখন ভেজে নিব। একটা পাত্রে তেল দিয়ে হালকা একটু গরম করে এগুলো দিয়ে দিতে হবে। খুব বেশি তেল গরম করবেন না, আস্তে আস্তে এগুলো ফুলে ডাবল হয়ে যাবে। দেখুন কত সুন্দর ফুলে ডাবল হয়ে যাচ্ছে। এগুলো আস্তে আস্তে আরও ফুলে যাবে, এজন্য অল্প পরিমাণ করে দেবেন। এইভাবে উল্টিয়ে পাল্টে আমরা ভেজে নিব। তো দেখুন কালারটা কত সুন্দর আস্তে আস্তে আসছে। এগুলো এভাবে অনবরত একটু উল্টিয়ে পাল্টিয়ে করে নেড়ে চেড়ে দিতে হবে। ছোট সহ বড়রা খুবই এগুলো পছন্দ করে। আপনাদের যদি কারো ভালো লেগে থাকে আপনারা বাসায় এভাবে বানিয়ে নিতে পারেন। অল্প ময়দা দিয়ে অনেকগুলো তৈরি করে নেওয়া যায়। ডিম দেওয়ার কারণে খুব মচমচে হয় এবং ফলেও ভালো। আপনারা যদি চান যে ডিমটা বাদ দেবেন তাও দিতে পারেন। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমরা তুলে নিব। তুলে নিয়ে বাকিগুলো এর মধ্যে দিয়ে আবার ভেজে নিব একই প্রসেসে। আর অল্প করে দেবেন, কারণ এগুলো আস্তে আস্তে ফুলে ডাবল হয়ে যায়। তো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। তো এগুলো প্রায় হয়ে গেছে, আমরা তুলে পরিবেশন করে নিব। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য থাকবে সবসময় দোয়া ও ভালোবাসা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।